এজন্য সাবধান। আজকে দেখি আমাদের দেশে সম্মানিত ব্যক্তি যারা, তাদেরকে নিয়ে তাদের ছাত্রের ছাত্রের ছাত্র হওয়ার যোগ্যতা যার নাই, ওই ব্যক্তিও দেখি গালিগালাজ করে। কথা বলেন না কেন? সম্মানী বলে অনেক সম্মানী বান্দা, যদি তাদের দ্বারা কোনো ভুল হয়েও যায়, ভালো করে বুঝেন, আপনার বাপের দ্বারা যদি কোনো ভুল হয়েও যায়, আপনার কাজটা কি? আপনার বাপের দ্বারা একটা ভুল হয়ে গেছে ধরেন, এখন আপনি আপনার বাপকে কি করবেন? পিটাইবেন দইরা? আসতে বলবেন না, জোরে বলেন। বাপকে পিটাইবেন? বাপের সমালোচনা করবেন না, বরং সমালোচনা যদি করতে হয় গঠনমূলক সমালোচনা করবেন, বাপের সামনে যাবেন, হাসি মুখে বলবেন, বুঝাবার চেষ্টা করবেন। বাংলাদেশে বহু আলেমদের উস্তাদ, যিনাকে সবাই চিনেন, যিনি আসলেই একজন সম্মানিত ব্যক্তি, ডক্টর কাফিল উদ্দিন সরকার সালেহী সাহেব, হুজুরকে আমি অনেক সম্মান করি, তিনারা সম্মানী। আমি আমার অবস্থান থেকে বলি, ওনার ব্যাপারে যদি ওনার মতো যোগ্য অন্য কেউ ওনাকে আঘাত করে কথা বলে, সেটা ওনার বিষয়, কিন্তু আমার পক্ষে সম্ভব না তিনাকে আঘাত করে কথা বলা। কথা বলেন না কেন? তবে হ্যাঁ, এরকম রাজা বাদশাদের সামনে যখন কেউ হাজির হয়, তখন একটু কৌশলেই কথা বলা লাগে। সৌদি আরবে যারা মিম্বারে আছে, তাকায় দেখেন, এই মিম্বারগুলো শূন্য হয়ে যাবে যদি সুদাইস, আব্দুর রহমান সুদাইস, তিনি যদি খুতবায় দাঁড়ায়া কোন রকম সঠিক ঈমান দীপ্ত একটা বয়ান দেন, যেই বয়ান রাজার বিরুদ্ধে যায়, তিনি কি আর ওখানে থাকতে পারবেন? আসতে বলবেন না, জোরে বলেন, পারবেন? তিনি ওখানে পারবেন না, কারণ এরকম বহুত নজির আছে, রাজার বিরুদ্ধে গেছে, আকার ইঙ্গিতে বলছে ইমাম সাহেবকে ওনার ওই মিম্বার থেকেই কোথায় যে নিয়ে রাখছে কোনো খবর নাই। কথা বলেন না কেন? তাইলে এখন অবস্থা কি, মিম্বারগুলা খালি থাকবে? নামাজ কি হবে না? বরং একটু কৌশলী হওয়ার দরকার। ইমানটা দেওয়া যাবে না, দিল দেওয়া যাবে না, ইমানটা বিক্রি করা যাবে না, ইমান বিক্রি না করে একটু কৌশলী হওয়া দরকার। ওই কৌশলেই হয়তো ওনারা চলতেছে। প্রধানমন্ত্রীর সামনে দাঁড়াইয়া তিনার একটু প্রশংসা তো করাই লাগে, একটু প্রশংসা তিনি করেছেন, করতে গিয়ে বলেছেন তিনি জান্নাতি। এটার পিছনেও তো দুইটা দল, দুইটা ভাগ হয়ে গেছে। কেউ বলে হ্যাঁ, জান্নাতি বলাতে কোনো অসুবিধা হয় নাই, যে প্রধানমন্ত্রী আপনি জান্নাতি, এটা বলাতে কোনো অসুবিধা হয় নাই, কারণ আল্লাহ নবী তো বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করবে, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করে দিবে। তাইলে তিনি বলেছেন আপনি 564 মসজিদ নির্মাণ করেছেন, হয়তোবা এই আঙ্গিকে উনি বলেছেন আপনি জান্নাতি। আবার পাশাপাশি তিনি ইমামদের, অবহেলিত ইমামদের পক্ষেও সুন্দর গুছালো বক্তব্য রাখছেন। ভারতের মমতা ব্যানার্জির উদাহরণ টানছেন। তিনি একজন হিন্দু হয়ে যদি তিনি ইমামদেরকে সহযোগিতা করতে পারেন, আপনি মুসলিম, আপনি এটা করেছেন, ওটা করেছেন, আপনি অনেক করেছেন, আপনি এত কিছু করছেন, চিরকাল আপনি অমর হয়ে থাকবেন। আসলেই তো কথা সত্য যে মসজিদ নির্মাণ করে দিছে, যতদিন মসজিদ থাকবে ততদিন মানুষ শেখ হাসিনার কথা মনে রাখবে। কথা বলেন না কেন? এখন কথা হলো, দুইটা দল, কেউ দেয় ওনারে গালি, কেউ আবার ওনার পক্ষে। আমি ছোট মানুষ, আমি ওনার ব্যাপারে কোনো মন্তব্য করব না, আমি শুধু এই নীতিই অনুসরণ করব, আল্লাহ যেটা বলছেন, ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাউতিক, তোমরা চলনে বলনে সবকিছুতে মধ্যম পন্থা অবলম্বন করো, আমি বরং মধ্যম পন্থাই অবলম্বন করব। কথা কন ঠিক কিনা? এখন ওই আসনে ধরেন উনি আছেন, উনি যদি না থাকেন, যদি আমার মরণকারে ঢোলবাসী বাজাইও, তরিকার ভাইও এরকম একটা ওই জায়গায় গিয়ে ওই স্থান দখল করে নেন, ধরেন উনি ওখানে এখন আছেন, উনি ছাড়া যদি
এই ভণ্ডরা, এই এক ভণ্ডর কথা বললাম, ওটা বাদ দিয়ে যদি আমগো দেশে আছে তো আহলে হাদিস, নবীর দুশমন, ওরা ওখানে ওই জায়গাটা যদি দখল করে নেন, এটা কি অনেক ভালো হয়? আসতে বলবেন না, অনেক ভালো হবে। প্রতিযোগিতা তো চলতেছে, এজন্য একটু কৌশলে হয়তো তিনি বলেছেন। তা আমি বরং বলবো, ইমানটা যদি ঠিক থাকে, উনি যদি কৌশলে বলে থাকে, তাহলে আমি আমার যে মধ্যম পন্থার জায়গা থেকে বলবো যে উনি যেভাবে বলেছেন ওনার জায়গা থেকে উনি ঠিক বলছেন। হয়তো বা কারো এটা ভালো নাও লাগতে পারে, কারো ভালো নাও লাগতে পারে, তবে আমাদের ইমানের ওপর মজবুত থাকা এটা উচিত সর্বহালতে, সব জায়গায়। এটাই হলো আসলে বলিষ্ঠ ইমানের পরিচয়। কথা কন ঠিক কিনা? কিন্তু বাংলাদেশের এই পরিস্থিতিতে আমি আজকে যেই ওয়াজ আপনাদের শুনাইলাম, সংবিধান তো আমাদের আছে, এই সংবিধান দিয়া কি আমগো দেশ বর্তমানে হুট করে চালানো সম্ভব? আসতে বলবেন না সম্ভব। বরং ওই অবস্থানে আমাদেরকে পৌঁছতে হবে। ওই অবস্থানে পৌঁছতে হলে আমাদেরকে ওইভাবে তৈরি হতে হবে, তৈরি হয়ে তারপরে আমাদেরকে কাজ করতে হবে। কথা বলেন না কেন প্রিয় ভাইয়েরা? এজন্য সমালোচনা যদি উনি যেটা করেছেন, ওনার সমপর্যায়ের কেউ ওনার সমালোচনা করেন, এটা ওনারা করতে পারেন, ওনারা সমপর্যায়ের। কিন্তু আমরা দেখি আমাদের মতো যারা ওনার শিকল দিয়া বান দিয়ে ওনাদের সামনে নেওয়া যাবে না, আমরা মাইক পাইয়া বা মাশাআল্লাহ ওনাদের 12টা বাজায় দিই। কথা বলেন না কেন? আমি ব্যক্তিগতভাবে বলি আলহামদুলিল্লাহ, আমি ওই বান্দার বিরুদ্ধেই কথা বলি যার সামনে গিয়া আমি মোকাবিলা করতে পারবো, বলতে পারবো। আমি নিজের কথা আমি নিজে বললাম। কথা কি বুঝতে পারছেন? তবে হ্যাঁ, হকের ওপর আমাদের অটল থাকতে হবে। ওই পরিবেশ আল্লাহ দান করেন। রাস্তার ডান পাশে চলা সুন্নাত, ডান পাশে চলতে হবে। কিন্তু এখন তো আমাদের গাড়ির ওই বানাইছেই বাম পাশ দিয়া, ড্রাইভার বসতে হবে বাম পাশে। এখন আমাদেরকে হুট করে তো আর ওই অবস্থায় যাওয়া সম্ভব না, বরং কৌশলেই আমাদেরকে যেতে হবে। কথা কন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, আমাদের মনে কষ্ট থাকবে, দিলে কষ্ট থাকবে যে আরে আমি ডান পাশ দিয়ে যদি চলতে পারতাম, আমার দিন আমাকে শিখাইছে ডান পাশ দিয়া চলা, আমার সংবিধান আমাকে শিখাইছে ডান পাশ দিয়ে চলা, যদি চলতে পারতাম, যদি কখনো পরিবেশ তৈরি হয়, সুযোগ হয়, আমি ডানপন্থী হয়ে যাব ইনশাআল্লাহ। সব সময় দিলে লালন করবেন, সুযোগ পাইলেই কাজে লাগাবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে যে কথাগুলো বললাম, এই কথাগুলো অনুধাবন করে বাস্তব জীবনে আমলের তৌফিক দান করেন। জোরে বলেন আমিন।